নিজেদের কিছু কিছু ভুলের কারণে কিন্তু আমাদের পেজে নানা ধরনের ইস্যু দেখা দেয় এবং আমাদের পেজে অনেক ক্ষতিও হয়ে থাকে। তো এইসব কারণগুলো আজকে দেখে নেব, চলো দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি অনেক উপকৃত হবেন। সর্বপ্রথম আমরা ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে ঢুকে আপনারা আপনাদের পেজটায় লগ ইন করে নেবেন অবশ্যই। তো আমি আমার পেজে চলে এসেছি। মূলত যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা কিন্তু প্রথমেই রয়েছে যে ফলো টু ফলো। তো আমি আমার আইডিতে প্রবেশ করতেছি। আমার প্রোফাইলে ক্লিক করার পরে তো এখানে আসার পরে নিচে স্ক্রল করলাম। দেখো এই যে আমার এই ভিডিওটা কিন্তু অটো প্লে হচ্ছে না, এটা কিন্তু অফ করে রাখা হয়েছে এবং এই অটো প্লেটা কিভাবে অফ রাখবে তাও তোমাদের সাথে শেয়ার করছি। আগে একটু কমেন্ট বক্সের মধ্যে ঢুকে নিচ্ছি। কমেন্ট বক্সে ক্লিক করার পরে দেখো এখানে ফলো নিয়ে কেউ কিছু লেখে নাই, তবে এই যে ইমোজি দিয়েছে এটার কারণেও কিন্তু ইস্যু দেখা দিতে পারে, মানে স্প্যাম হয়ে যাবে আর কি। দেখবে যে যারা ইমোজি দেয় তাদের কমেন্টগুলো কিন্তু শো করে না অনেক সময়। আমার এখানে কিন্তু মানে ওইরকম কোনো কমেন্ট নেই। তো আরেকটা ভিডিওর মধ্যে আমি চলে যাচ্ছি। এখন কমেন্ট বক্সে ক্লিক করে দিলাম কোনো কমেন্ট রয়েছে কিনা। ওইরকম কমেন্ট বলতে আমি এইটাই বুঝিয়েছি। দেখো এখানে একজন লিখেছে অন্তর্ভীষণ, উনি কমেন্ট করেছে যে দেয়ার ফ্রেন্ডস প্লিজ ফলো মাই পেজ টু এনজয় অল কাইন্ডস অফ গুড। আচ্ছা এইখানে দেখো প্রথমে যে লাইনটুকু রয়েছে দেয়ার ফ্রেন্ডস প্লিজ ফলো মাই পেজ টু। হ্যাঁ, এখন এই যে ফলো মাই পেজ এই কথাগুলো লেখা কিন্তু তার পেজের জন্য ক্ষতিকর, আমার পেজের জন্য ক্ষতিকর। যেহেতু উনি আমার পেজে ঢুকে এই কমেন্টটা করেছে, শুধু যে তারই ক্ষতি হচ্ছে বা শুধু যে আমারই ক্ষতি হচ্ছে এরকম না, এতে তারও রিচ কমে যাবে আমারও রিচ কমে যাবে। এটা ফেসবুক কিন্তু অবশ্যই আপনাদের মনে করে যে আপনারা জোর করে কারো কাছ থেকে ফলো নিতেছেন, তো এইভাবে কিন্তু কোনো লাভ নেই। দেখুন আপনি যদি মানে আপনার ফলোয়ার্স যদি 20 জন হয়ে থাকে এবং ভিউজ যদি 50 থেকে 60টা হয় তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার পেজটা আগাচ্ছে। কিন্তু আপনার ফলোয়ার্স যদি 200-300 হয়ে থাকে, এর মধ্যে আপনার ভিউ যদি হয় 50-60, তাহলে কিন্তু আপনাদের পেজ কোনোভাবে আগাচ্ছে না। আবার পেজ নতুন বলে অনেকেই হচ্ছে আমাদের ফলো দিতে চায় না, কারণ নতুন পেজগুলো এমনিতেও ফলোয়ার্স খুবই কম থাকে। তো ফলোয়ার্স কি তাহলে আমরা আর পাবো না এভাবে যদি কমেন্ট না করি? তো কমেন্টটা একটু ভিন্নভাবে করব। আমরা কমেন্টসটা এরকম করতে পারি যে আপনার পেজটাই ঘুরে গেলাম, আপনার পেজের ভিডিওগুলো খুবই ভালো লাগলো এবং অবশ্যই ওই ভিডিওটা 3 মিনিট দেখবেন। যদি 5 মিনিটের ভিডিও হয় কমসে কম 2 মিনিট ভিডিও দেখে এরপরে কমেন্ট করবেন। এখন আপনি ভাবতেছেন যে অন্যের ভিডিও আমি দেখি বা না দেখি এমনি যদি একটা কমেন্ট করে দিই তাহলে তো সে আর বুঝতেছে না যে তার ভিডিও আমি দেখেছি কিনা। এটা সে না বুঝলে কি হয়েছে, এটা ফেসবুক বুঝতে পারবে অবশ্যই যে আপনি না দেখেই একটা কমেন্ট করে দিয়েছেন, তখন আপনারও ক্ষতি এবং যার ভিডিওটা না দেখে একটা কমেন্ট করেছেন তারও ক্ষতি। তাহলে কি দরকার একজনের ক্ষতি করবেন এবং নিজেও ক্ষতিগ্রস্ত হবেন? এইগুলো তো নিজের ক্ষতি নিজেই করতেছেন। এইটা থেকে অবশ্যই বিরত থাকুন। কমসে কম 2 মিনিট ভিডিও দেখবেন এবং রিলস ভিডিও যেগুলা ওইগুলা তো ফুল দেখবেন, কারণ রিলস ভিডিও তো 1 মিনিটের কম হয়। ওইটা ফুল দেখে এরপর একটা কমেন্ট করে দিবেন। এখন আমি পেজের একদম শুরুর দিকে যাচ্ছি। এখানে আসার পরে দেখুন এই যে মোর অপশন লেখা রয়েছে, মোরের উপর ক্লিক করবেন। এরপরে দেখুন রিলস অপশন লেখা রয়েছে, রিলসের উপরে ক্লিক করে দিব। এরপর এই যে এখানে খেয়াল করুন, দেখুন আমার প্রথমে 15 ভিউজ, 35 ভিউজ, এরপর হচ্ছে 46, যাই হোক এরকম কম কম ভিউজ রয়েছে। এবং একদম নিচে যখন আসলাম তখন এইখানে দেখতে পাচ্ছেন একটু আগের তুলনায় ভিউজটা বেশি। এখন আমার এই পেজটা খুব বেশি পুরাতন নয়, একদমই নতুন। আমি কয়েকদিন পর আর কি ভিডিও দেওয়া অফ করে দেই। তো এখানে দেখুন প্রথমে রয়েছে 216, এরপরে দেখুন একটা ভিডিওতে রয়েছে 1.6K। তো এইগুলো কিন্তু মোটামুটি একটু ভিউজ হচ্ছে। এরপর একটা 549 ভিউজ রয়েছে। তো এইগুলা কেন এরকম ভিউজ আর উপরের গুলা কেন এত কম? তার কারণ হচ্ছে আমি অনেকদিন ভিডিও দেই নাই। অনেকদিন ভিডিও না দেওয়ার কারণে আমার পেজের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে এবং এখন মানে আমার রিলস ভিডিও যে আপলোড করতেছি তাতেও কোনো ভিউজ হচ্ছে না, খুবই খারাপ অবস্থা পেজের। তো ভিডিও না দেওয়ার কারণে হচ্ছে ভিউজটা আস্তে আস্তে কমে যায় এবং আমি বারবার যে ওই যে ভিডিওতে মানে নিজে ভিডিও ছাড়ার পরে করে কি যে কত ভিউজ হলো এটা দেখতে যাই। তো এটা হচ্ছে আমি যে দেখালাম ভিডিও প্লে অন, এটা রেখে কখনো
করবেন না, মানে নিজের ভিডিও চেক দিতে যাবেন না, এটা অফ রেখে এরপরে ভিডিও চেক দিতে যাবেন। যেমন এখন কিন্তু আমি এই যে দেখুন আমি ব্যাকে চলে আসলাম। এখন যদি আমি আমার পোস্টগুলোর মধ্যে ঢুকি, এই যে দেখুন এই যে ভিডিওর মধ্যে এখন কিন্তু এই যে প্লে ভিডিও অফ রয়েছে, আর আগে কিন্তু অন ছিল। এই কারণে কিন্তু আমার এরকম কিছু সমস্যার কারণে এখন ভিউজ একদমই কম আসতেছে। এমন ভুল কিন্তু ইদানিং অনেক মানুষই করতেছে, ভিডিও আপলোড করার পর পেজে যে নিজের ভিডিও নিজেই দেখতেছে, মানে যে কত ভিউজ হচ্ছে। তো এটা অফ করার জন্য এখন আমাদের ব্যাকে যেতে হবে। ব্যাকে আসার পরে দেখো উপরে যে 3 লাইন রয়েছে, ওই 3 লাইনের উপর ক্লিক করে দিব। এরপরে দেখো উপরে যে সেটিংস এর অপশন রয়েছে, ওই সেটিংস অপশনের উপর এখন ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে এখানে দেখো যে মিডিয়া অপশনটা দেখতে পাচ্ছ, এই মিডিয়া অপশনের উপর এখন ক্লিক করে দিব। তো এই মিডিয়ার উপরে ক্লিক করে দিলাম। এরপরে এই যে দেখো অটো প্লে, এর নিচে রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, এরপর রয়েছে অন ওয়াইফাই অনলি, এরপর রয়েছে নেভার অটো প্লে ভিডিওস। অবশ্যই নেভার অটো প্লে ভিডিওস এইটার উপরে টিক দিয়ে দিবে। ওপরের কোনোটায় যদি টিক থাকে তাহলে অবশ্যই নিচেরটায় ক্লিক করে দিবে। এবং এই যে দেখো আমি এখন কিন্তু ওপরের অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাইতে ওইটার উপরে যে ক্লিক করে দিলাম, এখন যদি আমি আমার ভিডিওতে যাই তাহলে দেখবো অটোমেটিক আমার ভিডিওগুলো চলতে থাকবে। তো অবশ্যই এটা থেকে বিরত থাকবে পেজটাকে সেভ রাখার জন্য। তো এই কারণে তোমরা অবশ্যই কিন্তু নেভার অটো প্লে ভিডিওস এইটা সিলেক্ট করে রাখবে। এখন চলে যাচ্ছি আমার পেজের কি অবস্থা তা দেখাতে। দেখো 3 লাইন অপশনে ক্লিক করে দিলাম। 3 লাইন অপশনে ক্লিক করার পরে এই যে দেখো এখন এখানে লেখা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড, এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করার পরে দেখো এই যে পারফরমেন্স, এখানে দেখো প্রথমে রয়েছে আমার হচ্ছে ইমপ্রেশনস, এটা কিন্তু মানে মোটামুটি ঠিক আছে। এরপরে দেখো নেট ফলোয়ার্স, এটা কিন্তু লাল হয়ে রয়েছে। এরপরে দেখো যে 3 সেকেন্ড ভিডিও ভিউয়ার্স, এটাও কিন্তু লাল হয়ে রয়েছে। আমার কিন্তু ভিডিও দেওয়া হচ্ছে না, এই কারণে এটা লাল হয়ে গেছে। এবং নেট ফলোয়ার্স মানে আমার ফলোয়ার্সও বাড়তেছে না, এই কারণে এটা লাল হয়ে রয়েছে। এবং এঙ্গেজমেন্টটা ঠিক আছে, কারণ আমি অনেকের ভিডিওতে কমেন্ট করি এবং নিজেও কমেন্ট করলে কেউ ওইটা রিপ্লাই করি, এই কারণে। তো তোমরা অবশ্যই এগুলো খেয়াল রাখবে প্রতিদিন। এগুলো যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু পেজটা একদমই নিচে চলে যাবে। তাই আমার এখন পেজে একটু মোটামুটি খেয়াল রাখতে হবে, যেহেতু এতদিন ভিডিও দেই নাই, এই কারণে আমার পেজের 12টা বেজে গিয়েছে। তো এখন হচ্ছে আমি কমেন্টের বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি। আমার পেজে কোনো উল্টাপাল্টা কমেন্ট রয়েছে কিনা তা তোমাদেরকে দেখাবো, এবং এর বিপরীতে কি হতে পারে তাও তোমাদের সাথে শেয়ার করব আমি এখন। অন্তর ভীষণের কমেন্টটা কিন্তু আমি প্রথমেই তোমাদের বলেছি যে তার এই কমেন্টটা কিন্তু সঠিক নয়, তবে নিচে যেহেতু আরও কিছু লিখেছে এই কারণে তার কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দিলাম। এবং এরপরে অন্য কিছু ভিডিওর মধ্যে আমি এখন দেখব কমেন্টগুলো। দেখো এখানে কিন্তু আমার হচ্ছে এই কমেন্টগুলো রিপ্লাই আমি যদি যত দিয়ে দেব তত কিন্তু আমার এঙ্গেজমেন্টটা বাড়তে থাকবে। তো এই কারণে আমি যাদের কমেন্টগুলো বাকি রয়েছে এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তো এইখানে যারা কমেন্ট করেছে তারা কিন্তু ভালো ভালো কমেন্টই করেছে। যেমন এই দেখো এই যে একটা লোক এখানে কমেন্ট করেছে, খুব সুন্দর দিভাই ভালোবাসা দিয়ে দেয়। এনার মতো এই টাইপের কমেন্টগুলো যদি পাও তাহলে অবশ্যই তাদের ভিডিওতে গিয়ে তোমরা ঘুরে আসতে পারো। যেমন এনার এই সুন্দর কমেন্টটা আমার ভালো লেগেছে, এই কারণে আমি তার পেজের মধ্যে আসলাম তার কিছু ভিডিও দেখতে। তো এখন যেহেতু আমি ভিডিও বানাচ্ছি এর মধ্যে তো তার ভিডিওটা অন করা যাবে না, তবে তার ভিডিওটা আমি হচ্ছে দেখবো অবশ্যই। না দেখে কখনো কমেন্ট করা যাবে না, তাহলে কিন্তু আমারও ক্ষতি হবে, এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে। এবার আমি ব্যাকে চলে আসলাম। এখন দেখুন উপরে যে নোটিফিকেশন অপশনটা রয়েছে ওইখানে ক্লিক করে দিলাম। এরপর দেখুন দেয়ার আর 4 নিউ কমেন্টস, এইখানে ক্লিক করে দিব। এটার ক্লিক করার পরে আমাকে কিন্তু এদেরকে রিপ্লাই দিতে বলতেছে। তো এই যে রাইটের রিপ্লাই, এইটার উপর ক্লিক করলে আমরা তাদের রিপ্লাই দিতে পারবো। তো আমি এইভাবে তাদের রিপ্লাইগুলো দিয়ে দিব, এবং যারা অন্যান্য মানুষ কমেন্ট করেছে তাদের কমেন্টেরও অ্যান্সার দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, তাহলে আপনারও উপকার হবে এবং যে জানবে না তারও কিন্তু উপকার হবে। পেজটায় ফলো দিয়ে রাখবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।